একদম সাইলেন্ট। আচ্ছা আপু, প্রশ্নটা চলে যায়। বরবাদ সিনেমাটা আসলে সেকেন্ড টাইম দেখার মতো সিনেমা। সিনেমায় সাকিব খান, আমাদের কিং খান, তার যে আমাদের সাকিব খানের যে অ্যাক্টিং, মানে এটা অসাধারণ। এই সিনেমা মনে আমি আরো 5 বার দেখতে পারবো, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আর ডিরেকশন, হৃদয়, মেহেদী হাসান হৃদয় এত ভালো ডিরেকশন দিয়েছে, আমি এই সিনেমা আসলে 5 বার দেখতে পারবো। অনেকেই বলে যে নাটকের ডিরেক্টর দিয়ে সিনেমা হয় না, মেহেদী হাসান হৃদয় তো নাটক থেকে আছে, সেই হিসেবে তার প্রত্যাশা ছাড়িয়ে যেতে পেরেছে কিনা, কি মনে হয় আপনার? নাটক থেকে এসে যদি একটা ডিরেক্টর তার প্রথম সিনেমাতে এরকম ধামাকা দিয়ে দেয়, তাহলে চিন্তা করেন আর যে আরও ডিরেক্টররা আছে, নাটকের ভালো ভালো যে ডিরেক্টররা আছে, যারা নাম করা ডিরেক্টর, ওরাও যদি আস্তে আস্তে সিনেমায় আসে, তাহলে কত বড় বড় ধামাকা বাংলাদেশে হবে। একটা সময় অনেকেই সাকিব খানের নাম শুনলে নাক ছিটকাতো, সাকিব খান সেই মাত্রা পেরিয়ে এখন সাকিব খান শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে তার জনপ্রিয়তা ছড়িয়ে যাচ্ছে। ব্যাপারটা কিভাবে দেখছেন? সাকিব খান শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের বাইরে আসলে পুরো বিশ্বে সাকিব খান হিট। সাকিব খানকে কম বেশি সবাই মানুষ চিনে, বাংলাদেশের বাইরে প্রত্যেকটা মানুষই সাকিব খানকে চিনে কম বেশি। আপনি যদি নিউ ইয়র্কে যান, আপনি আমেরিকা যান, লন্ডনে যান, কানাডায় যান, সাকিব খানকে কম বেশি মানুষজন চিনে। তার নাম আসলে ওই ক্যাটাগরিতে পৌঁছে গিয়েছে। আর সাকিব খানকে দেখে কোনোদিনই কেউ নাক ছিটকাতো না। আমার কাছে মনে হয় যে ধীরে ধীরে আমরা যেহেতু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নতি করছে, সাকিব খানের মেকআপ, তার লুক সব কিছু উন্নতি হচ্ছে, আর এখন সাকিব খানকে দেখতে আরও ভালো লাগে। সাকিব খানই সাকিব খান, সাকিব খানের কোনো তুলনা হয় না। অবশ্যই সাকিব খানের বয়স কমতেছে। এখন সাকিব খানের যেটা বয়স, তার থেকে 10 গুণ ছোট তাকে লাগে, আসলে 10 বছর ছোট লাগে। এটা আসলে পুরাপুরি এটা ম্যাটার করে মেইনটেন্সের উপরে। সাকিব খান নিজেকে অনেক ভালো মেইনটেন করেছেন, তাকে আসলে সাকিব খান হলো স্বপ্নের নায়ক আমার কাছে মনে হয়। বাংলাদেশে বরবাদের টিকিট পাওয়া যায় নাই, কিন্তু দেশের বাইরে থেকে মুক্তি দিয়েছে বরবাদ, কিন্তু হাউসফুল যাচ্ছে, প্রত্যেকটা সিনেমা হল হাউসফুল যাচ্ছে সাকিব খানের বরবাদ। সে বিষয়টা কিভাবে দেখবেন? দেশের বাইরেও কিন্তু হাউসফুল যাচ্ছে। আমি তো এটাই বললাম যে সাকিব খানকে দেশের বাইরে প্রত্যেকটা মানুষ খুবই পছন্দ করে, এর জন্য দেশের বাইরে যে শোগুলো হচ্ছে, এই শোগুলোতেও এখন হাউসফুল যাচ্ছে। ঠিক, দর্শক এখনো হলমুখী হচ্ছে, দর্শক হলমুখী হচ্ছে, এটা আমাদের জন্য আসলে খুশির খবর। কারণ বাংলা সিনেমা সামনের দিকে আগাচ্ছে। দাগি দেখে মানুষ, দাগিও অনেক ভালো একটা সিনেমা, যেটা সবাই দেখেছে, এখনো দেখছে। বরবাদও হাউসফুল, জঙ্গলিও হাউসফুল। তো প্রত্যেকটা সিনেমা যেগুলো আসে প্রত্যেকটাই হাউসফুল। এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা কাজ করার উৎসাহ পাই। আমি যেমন ছোট পর্দায় কাজ করি, কিন্তু আমি এখন কাজ করার উৎসাহ পাচ্ছি যে বড় পর্দায় আমিও তাহলে কাজ করব। সাকিব খানের সাথে কাজ করা এটা তো স্বপ্নই। এটা তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা নায়িকারই এটা একটা স্বপ্ন, যারা যারা কাজ করেন প্রত্যেকটা নায়িকাই চাই সাকিব খানের সাথে কাজ করতে, কারণ বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান ইজ দ্য বেস্ট। আচ্ছা, আমি একটা জানতে চাই, আপনি তো সাকিব খানের সাথে কাজ করেছেন বা উঠাবসাতে ব্যক্তিগতভাবে আপনি কাজ করছেন, অনেকেই বলছে যে শুধুমাত্র বছরে 2টা ছবি মুক্তি দিয়ে মেগাস্টার হওয়া যায় না, ইচ্ছারা ছবি রিলিজ করলে হয়তো এরকম সারা পাবে না। আপনি ব্যাপারটা কিভাবে দেখেন? মেগাস্টার অনেকেই বলছে যে বছরে মাত্র 2টা ছবি রিলিজ করে সুপারস্টার বা মেগাস্টার হওয়া যায় না, সারা বছরের ছবি রিলিজ করা উচিত। শাকিব খান এই ধারণা পাল্টে দিয়েছে, কারণ সে বছরে 2টা সিনেমা মুক্তি দিক আর একটা সিনেমা মুক্তি দিক, ঈদে মুক্তি দিক আর ঈদ ছাড়া মুক্তি দিক, সে তো মেগাস্টার, সে তো অনেক আগে থেকেই মেগাস্টার। এখন আপনারা বলেন, আরও তো অনেক নায়ক আছে, বাট আর কেউ কি মেগাস্টার হয়েছে? না। আমাকে আইটেম গার্ল হিসেবে তুলনা করছে, আমি তো এইটা প্রথম শুনলাম। সত্যি নাকি? না না না, একদমই না। বলিউড, হ্যাঁ, আমাকে অনেকে তামিল নায়িকাদের মতো বলে, আমার হয়তো ফেস কাটিং বলে যে তামিল নায়িকা বা বলিউডের মতো, ওইটা আমি নিজেকে ক্যারি করি ওইভাবে। আমার নিজেকে ফিটফাট রাখতে অনেক পছন্দ, আমার ভালো লাগে, তাই আমি ওইভাবে থাকি। আপু সামনে কি নিয়ে ব্যস্ত আছেন? আপু অনেকে বলে আপনি উঠি জাবেদের মতো পোশাক পরেন, এই বিষয়ে কি বলবেন? আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই। আপু সামনে কি নিয়ে ব্যস্ত আছেন? আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, আপনি তো নাটকে কাজ সামনে আমি ওটিটি করছি, কিছু ভালো ভালো নাটক আসছে আমার।
আর আমি ওটিটি নিয়ে একটু বিজি আছি। এখন আমি আসলে ওটিটি দিকে ঝুঁকে যাচ্ছি আর ইনশাল্লাহ আমি ফিল্ম করব। আপু অনেকেই তো মুভি থেকে মুভ করছে, আপনি কবে মুভিতে মুভ করেন? আমার খুব ইচ্ছা আছে যে ভালো গল্প, ভালো নায়ক, যদি ভালো আর্টিস্ট থাকে, ভালো ডিরেক্টর থাকে, আমি অবশ্যই, আমাকে সবাই আসলে মুভির জন্যই বলে যে আমি কেন বাংলা সিনেমা করি না, আমাকে কেন বড় পর্দায় দেখা যায় না। তো আমার ইচ্ছা আছে, এই বছরই আমার করার ইচ্ছা আছে। আপু একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন জীবন সঙ্গী পেয়েছেন নাকি এখন? না, আমি তো এখনো কাউকে পাই নাই। আপনারা না খুঁজে দেওয়ার কথা আমার জন্য জীবন সঙ্গী কেমন কোথায়? ছেলে চান বলে? আমি লাভিং, কেয়ারিং, হ্যান্ডসাম আর ভালো, আমাকে ভালোবাসবে এরকম ছেলে চাই। আর একটা মেয়ে আসলে কি বাঁচায়? মাসিক ইনকাম কত রাখতে হবে? মাসিক ইনকাম আসলে ভালোবাসা থাকলে মাসিক ইনকাম কম থাকুক বেশি থাকুক এটা আসলে ম্যাটার করে না। ভালোবাসা যদি বেশি বেশি থাকে, মাসিক ইনকাম আসলে 5 লাখ থাকলেও ম্যাটার করে না। কোন জেলার ছেলেকে পছন্দ করেন? আমি এরকম, আমার কোনো ধরা বাঁধা নেই যে কোনো জেলার ছেলেকে পছন্দ করতে হবে। একটা হিন্দু ছেলে, ভালো ছেলে আমার জন্য খুঁজে দেয়। অবশেষে আপনি হিন্দু ছেলে বিয়ে করতে চান? অবশেষে মানে কি আমার, অবশেষে মানে কি আমার, আমি নিজেই তো সনাতন ধর্ম, তো আমি তো হিন্দু ছেলে বিয়ে করবো, আমার বাচ্চা কাছে হবে না? Okay, ঠিক আছে, okay, ধন্যবাদ। বরবাদের একটা ডায়লগ, বরবাদের একটা ডায়লগ।